তারা ফার্স্ট সার্ভিসে যে এত কিছু সলভ করে দিবে এটা আমরা ভাবতে পারিনি। খুব ভালো একটা সার্ভিস করছে তারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআই সাইডে চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব এই বাইকের ইস্যু আপডেট দেওয়ার পরে এই বাইকের পারফরমেন্স কেমন। তো আজকে এই বাইকের ইস্যু আপডেট দেওয়ার পরে কী কী ফ্যাসিলিটিস পাইছি অ্যান্ড তার সাথে হচ্ছে এই বাইকের কোন জিনিসগুলো হচ্ছে আপডেট দেওয়ার পরে প্রবলেম হয়েছে। প্রবলেম বলতে কিছুই নেই, জাস্ট হচ্ছে কী জিনিসগুলো হচ্ছে ফিল করতেছিলাম সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করবো। জিক্সার বাইকটা নিয়ে হচ্ছে হুইলি করতেছে, বাইরের তো হেলমেট টেলমেট কিছুই নেই, এই অবস্থা হচ্ছে হুইলি করতেছে। যদি এইসব পোলাপানের সাথে আমি থাকি না, কারণ হচ্ছে স্টান্ট যারা করে তাদের সাথে হচ্ছে দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়। যাই হোক, যে কথায় আসছে সেই যে কাজে আসছি সেই কাজে করেই হচ্ছে আমি এখান থেকে বের হয়ে যাবো। চলেন আগে হচ্ছে কৃষি আপডেটটা কি এই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করি। সিএফ মোটরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে হইলো আপনার ফুয়েল কাট। বিকজ এই বাইকের যে রনটা দরকার, এই বাইকের যে ফুয়েলটা দরকার, এই ফুয়েলটা হচ্ছে বাংলাদেশে কোথাও পাওয়া যায় না। শুধুমাত্র আর্মি ক্যাম্পের ভিতরে পাওয়া যায়, সেখানে হচ্ছে হইলো আম পাবলিক ঢুকতে পারে না। শুধু ঢাকা সিটির ভিতরে শুধু যারা আছে তারাই যে এই বাইকটা নিয়ে হচ্ছে হইলো স্বাচ্ছন্দ্য রাইড করতে পারতেছে না, বিকজ সবাই তো আর ভালো পাম্প খুঁজে পায় না। তো এই জন্য হচ্ছে হইলো এই বাইকের সবচেয়ে বড় সমস্যা ফুয়েল সিস্টেম নিয়ে। আর এই ফুয়েল সিস্টেমটাই হচ্ছে তারা ইস্যু আপডেট দিয়ে হচ্ছে হইলো এটা তারা সলভ করছে। চলেন তাহলে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করি। ইস্যু আপডেটটা হচ্ছে আমাদের ফার্স্ট সার্ভিসে, যেখানে আমরা যখন যেদিন নাকি এই বাইকটা ফার্স্ট সার্ভিসে নিয়ে যাই তখন হচ্ছে এই বাইকের ইস্যু আপডেটটা তার সাথে সাথে হচ্ছে আমরা করে ফেলি। অনেকে কোশ্চেন করেন যে ইস্যু আপডেট দেওয়ার জন্য কত সময় লাগে অথবা হচ্ছে হলো কত দিন সময় লাগে, তাদের কাছে কোনো সিরিয়াল লাগে কিনা। হ্যাঁ, এই বিষয়ে অনেকে হচ্ছে একটা জিনিস আমার কাছে জিজ্ঞেস করছিল রাস্তার ভিতরে যখন আমি বাইকটা রাইড করতেছিলাম, তখন এই বিষয়ে অনেকেই একটু কৌতূহলিকভাবে হচ্ছে জিজ্ঞেস করতেছিল, বিকজ হচ্ছে অনেকে এই ধরনের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন। তো ইস্যু আপডেট দেওয়ার জন্য আপনার কোনো ধরনের সিরিয়াল অথবা হচ্ছে হলো তাদের সাথে কন্ট্যাক্ট করার কোনো প্রয়োজন নাই। আপনারা জাস্ট হচ্ছে যাবেন এখানে গিয়ে তাদেরকে বলবেন যে আমি ইস্যু আপডেট দেওয়ার জন্য আসছি, সাথে সাথে হচ্ছে তারা এই ইস্যু আপডেটটা করে দিব। ইস্যু আপডেট দিতে কতক্ষণ সময় লাগে এই বিষয়টা একটু আপনাদেরকে বলি। ইস্যু আপডেট দিতে বেশি সময় লাগে না, জাস্ট ওদের হচ্ছে এটা একটা সফটওয়্যার আপডেট। কম্পিউটার যেভাবে সফটওয়্যার আপডেট দেয় জাস্ট ওই রকমই হচ্ছে বিষয়টা। আপনি জাস্ট হচ্ছে হলো যাবেন, তাদের একটা ডিভাইস আছে, এই ডিভাইসের মাধ্যমে হচ্ছে হলো তারা বাইকটাকে কানেক্ট করার পরে হচ্ছে হলো তারা সফটওয়্যারটা আপডেট করে। আর এই আপডেট করার জন্য জাস্ট হচ্ছে 5 থেকে 10 মিনিট সর্বোচ্চ সময় লাগে এই ইস্যু আপডেট হইতে। এখন আসি এই ইস্যু আপডেট দেওয়ার পরে আপনার বাইকে কোনো অকটেন বুস্টার লাগবে কিনা। লোকাল অথবা হচ্ছে একটু বাজে ফুয়েল পাবেন, তখন আপনার বাইক থেকে কিছুটা সমস্যা হইতেও পারে। একদম চেষ্টা করবেন ভালো ফুয়েল নেওয়ার। তার সাথে আপনি যখন নাকি 2-3 বার হচ্ছে হলো ফুয়েল নেবেন, তারপরে যদি আপনার কাছে মনে হয় যে বাইকটা একটু ভার লাগতেছে, তখন আপনি একটা অকটেন বুস্টার ব্যবহার করতে পারেন। তারপরেও লাগবে না, তারা বলতেছে যে লাগবে না, আসলে এটা লাগে নাই। বিকজ হচ্ছে আমরা এই বাইকটা নিয়ে হচ্ছে হলো ফরিদপুরে ট্যুর গেছি, মাওয়াতে গেছি, তারপরে বিভিন্ন কয়েকদিন যাবত হচ্ছে ট্যুর উপরে আছি। তো এই সময়ের ভিতরে হচ্ছে আমরা বিভিন্ন পাম্পের থেকে তেল নিছি, তো আমাদের কাছে এই ধরনের কোনো সমস্যাই হয় নাই। আগে যে বিষয়টা ছিল এটা হচ্ছে বাইকটা যখন নাকি আপনি বাজে ফুয়েল পড়তো তখন দেখা যেত কি বাইকটা হচ্ছে হলো ভার হয়ে যেত, তার সাথে বাইকটা হচ্ছে কাট করতো। যখন নাকি আপনি হায়ার প্রেমে বাইকটা চালাইতেছেন, হাই স্পিডে চালাইতেছেন, তখন দেখা যেত কি বাইকটা যখন নাকি ভালো ধরনের ফুয়েল চাইতো তখন হচ্ছে ফুয়েলটা সাপ্লাই করতে পারতো না। আর তখনই হচ্ছে হলো বাইকের থেকে একটা বাজে ধরনের একটা নয়েজের শব্দ আসতো, বাইকটা হচ্ছে একটু ভারবার থাকতো, প্লাস হচ্ছে টর্ক পাওয়ারটা ওইভাবে দিতে পারতো না। তো ইস্যু আপডেট দেওয়ার পরে বাইক থেকে যে ধরনের প্রবলেমগুলো ছিল সমস্ত প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। এক কথা যদি বলি তাহলে সমস্ত প্রবলেমগুলোই সলভ। বাইক এতটাই স্মুথ হয়েছে যা ধারণার বাইরে। জাস্ট হচ্ছে পিক আপ দিবেন আর বাইক ভাগবো, এমন একটা দারুণ একটা ফিল পাওয়া যায় এখন বাইকটা চালানোর পর। আর ফার্স্ট সার্ভিস দেওয়ার পরে তো বাইকটা এক কথা অসাধারণ হয়েছে। জাস্ট রাইড করি আর বাইকটার প্রেমে পড়েছে, এমন একটা ফিল। বুঝছেন, আমি বাইকে কর্নারিং করা যে মজা, দারুণ একটা মজা। ভাইব্রেশন প্রবলেম ছিল, এই ভাইব্রেশন প্রবলেমটা 70% সলভ হয়ে গেছে ফার্স্ট সার্ভিসের পরে। তার সাথে ছিল এই বাইকের আপনার ক্লাস অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম ছিল, এটাও আমরা তারা হচ্ছে সলভ করে দিয়েছে। ফার্স্ট সার্ভিসিংয়ে ভাবছিলাম যে অতটা ফিডব্যাক তাদের কাছ থেকে পাবো না, যে সেকেন্ড অথবা থার্ড সার্ভিসে যে একটা ভালো একটা পারফরমেন্স পাবো এরকম আশা ছিল আমাদের। বাট তারা ফার্স্ট সার্ভিসে যে এত কিছু সলভ করে দিবে এটা আমরা ভাবতে পারিনি। খুব ভালো একটা সার্ভিস করছে তারা। যারা এখন পর্যন্ত ফার্স্ট সার্ভিস করেনি তারা জাস্ট ফার্স্ট সার্ভিসে যাবেন, তার সাথে ইস্যু আপডেটটা করে নেবেন, তাহলে আপনার বাইক একের হয়ে যাবে। বুঝছেন বাইক কীভাবে ভাগে, জাস্ট পিক আপ দিবেন আর হচ্ছে হলো বাইকটা ভাগে। আরেকটা বিষয় আপনাদের সাথে এখন শেয়ার করি। ইস্যু আপডেট দেওয়ার পরে একটা জিনিস হচ্ছে ফিল করছে, এটা হচ্ছে থ্রোটল রেসপন্সে একটু কমছে। এটা কমার কারণ কি আমি আপনাদেরকে বলি। যখন নাকি বাইকটা ফার্স্টের দিকে যখন নাকি ফুয়েলটা সাপ্লাই করতো, সাপ্লাইটা যখন নাকি একটু বাজে ধরনের পড়তো, তখন কিন্তু বাইকটা ওই ধরনের পাওয়ার দিতে পারতো না, যার ফলে এই বাইকটা হচ্ছে বন্ধ হয়ে যেত অথবা একটু বাড়ি দিত। বাট এখন কিন্তু এই জিনিসটা করে না, কারণ হচ্ছে থ্রোটল রেসপন্সটা তারা কমাই দিচ্ছে, যার জন্য যখন নাকি বাইকের ফুয়েলটা আসে তখন এটা অবজার্ভ করতে পারে। অবজার্ভ করার ফলে জিনিসটা হচ্ছে বন্ধ হয় না। আপনি মনে করবেন যে এটা হাই স্পিড কমাইছে, হাই স্পিড
কমে নেই। এটা যখন নাকি আপনি 4000-এর উপরে যখন নাকি আরপিএম উঠতেছে, তখন যে এটার যে মেন পাওয়ার, ওই মেন পাওয়ারটাই সে ডেলিভারি করতে পারতেছিল। আপডেট দেওয়ার পর আমরা ফিল করতে পারছি। এছাড়া এই বাইকে আর কোনো ধরনের প্রবলেম আমরা দেখতে পাইনি, শুধুমাত্র এই জায়গাটায় আমরা চেঞ্জ খুঁজে পেয়েছি, এছাড়া আর কোনো ধরনের জিনিস খুঁজে পাইনি। সো আজকের ভিডিওটা হলো বেশি লম্বা করবো না, জাস্ট হচ্ছে ইস্যু আপডেট নিয়ে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করলাম। সো ইস্যু আপডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট নিয়ে যান বাইকটা। ইঞ্জিন অয়েল আমরা ব্যবহার করতেছিলাম লিকোমলি 10W40 গ্রেডের ফুল সিনথেটিক। এখন পর্যন্ত বাইকটা লিকোমলি ব্যবহার করার পর প্রায় 200 থেকে 250 কিলোমিটার এই বাইকটা রান করছি, কোনো ধরনের বাজে ফিল পাইনি, দারুণ একটা স্মুথ সাউন্ড পাইছি এই বাইক থেকে। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক, তার সাথে আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না। আর এফআইআর সাইডের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।